আসসালামু আলাইকুম। তালহাটির পক্ষ থেকে আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা দেখব যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের যে অনার্সের ফলাফল প্রকাশিত হয়েছে সেই ফলাফলটা আপনি কীভাবে অনলাইনের মাধ্যমে বের করতে পারেন সেটা দেখাবো আজকের এই ছোটো ভিডিওতে। আর আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা রেজাল্টটা বের করতে চান। আপনি পুরো ফোর্থ ইয়ারের রেজাল্ট অথবা আলাদাভাবে ফোর্থ ইয়ার রেজাল্ট কীভাবে বের করবেন সেটা দেখাবো। সেটার জন্য আমার যে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আপনি iau.edu.bt এই অপশনে যেতে পারেন, অথবা আপনি আর একটা রেজাল্টের যে অপশন আছে এখান থেকে আসার পরে আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ চয়েস করে নিতে পারবেন। তারপর না হলেও আপনি এখানে এভাবে ডিফল্ট আকারে এটা পাবেন, তখন এখানে এসে ফলাফলে আসবেন এবং নিয়মিত বর্ষভিত্তিক, রিটেক, একাডেমিক, এভাবে আপনি তিনটা অপশন পাবেন। যে কোনো একটা গেলে আপনি তিনটা অপশন পেয়ে যাবেন আবারও। এখন আমরা ফলাফলের জন্য এখানে ক্লিক করব নিয়মিততে, তারপর আমরা এরকম একটা ফর্ম পাবো। যদি আমরা শুধুমাত্র ফোর্থ ইয়ারটা বের করতে চাই তাহলে এখান থেকে আমাদের ফাজিল অনার্স সিলেক্ট করতে হবে এবং পাশের সন 22 এবং আপনার কোন ইয়ারের রেজাল্ট সেটা এখান থেকে সিলেক্ট করবেন এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। এখানে এই যে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এবং এখানে আপনার যোগ হোক বিয়োগ হোক সেটা দিবেন। দেওয়ার পরে এই যে সেটা দেওয়ার পরে আপনি রেজাল্টে ক্লিক করবেন। রেজাল্টে ক্লিক করার সাথে সাথে আপনার নাম সহকারে এটা চলে আসবে। এখন এটা শুধু আসলে আমাদের ফোর্থ ইয়ারের রেজাল্টটা। এখন যদি আমরা পুরোপুরি রেজাল্টটা বের করতে চাই, পুরো টোটাল আমার সিজিপিএটা, তাহলে আমরা কী করব, আবারও গিয়ে এখান থেকে আমি নিচের দিকে চলে যাব এবং নিচে পাবো কম্বাইন্ড গ্রেড শিট, এই অপশনটাতে আমরা ক্লিক করে দেবো। আর যারা রিটেক দেওয়ার আছে, মানে আপনি রিটেক বা ইমপ্রুভমেন্ট দিয়েছেন সেটার জন্য এই রিটেকে ক্লিক করবেন, কম্বাইনের জন্য কম্বাইনে। এখন আমরা যেহেতু পুরো ফোর্থ ইয়ার রেজাল্ট বের করবো সিজিপিটা, সেজন্য কম্বাইন্ড গ্রেড শিটে ক্লিক করে নিলাম। তারপর এখান থেকে আমরা ফাজিল অনার্স সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে আমাদের যে সেশনটা আছে অ্যাডমিট কার্ডে বা রেজিস্ট্রেশন কার্ডে সেটা আমরা এখান থেকে দিয়ে নিব এবং এখান থেকে আমরা আবারও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেবো। আর এখান থেকে যোগ হোক বা বিয়োগ হোক সেটা আপনি এখান থেকে টোটাল হিসাব করে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে রেজাল্টটা মুখ যে অপশনটা পাবেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু পুরো ফোর্থ ইয়ারের যে ফলাফলটা এখানে আপনি পেয়ে যাবেন এবং নিচে এই সাইডে কর্নারের দিকে আপনার সিজিপিটা আপনি দেখতে পাবেন এবং কত গ্রেডে কতটা রয়েছে সেটা দেখতে পাবেন। লেটার গ্রেডটা এখানে আপনি দেখতে পারবেন। এভাবে চাইলে আপনি এই যে ফাজিলের রেজাল্টটা আপনি নিজের বাসা বসে আপনি নিতে পারেন। তাছাড়া যদি এখন এটা যদি আপনি সেভ করতে চান সেক্ষেত্রে এখান থেকে প্রিন্ট করুন যে অপশন আছে সেখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে আপনার যে প্রিন্টার যদি কানেক্ট থাকে সেটা এখানে অটোমেটিক চলে আসবে। আমার যেহেতু প্রিন্টার আছে, এখন আমি এটা সেভ করব, সেজন্য এইখানে ক্লিক করে আপনি সেভ টু পিডিএফ এই অপশনে ক্লিক করবেন। আর যাদের মোবাইল দিয়ে করতে চান তারা কিন্তু এই 3 ডট থেকে ক্লিক করে ডেস্কটপ মুড করে নেবেন। তারপর আমরা সেভ করার জন্য এইভাবে আসার পরে আমরা এখানে ফিড দিয়ে সেভ বাটনে প্রেস করব এবং কোথায় আমরা এই ফাইলটাকে সেভ করতে চাই সেটার আমরা যেই লোকেশনটা সেটা দেখিয়ে নিব। দেখানোর পরে আমরা এখান থেকে সেভ বাটনে প্রেস করে দেব। সেভ বাটনে প্রেস করার সাথে সাথে আমাদের যেখানে সেভ করেছি সেখানে কিন্তু এই যে চলে আসছে আমাদের ফাইলটা, আমাদের ডেস্কটপে রাখতে চেয়েছি সেটা এখানে চলে আসছে। এভাবে আপনি চাইলে বাসায় বসেই আপনার ফাইলটা আপনি সেভ করতে পারবেন অথবা আপনার রেজাল্টটা আপনি দেখে নিতে পারবেন। তাছাড়া যদি কারো কোনো কিছু জানার থাকে অথবা কোনো ফলাফলের সমস্যা হয় আমাকে কমেন্টসে জানাতে পারেন, আমি যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অথবা আপনার প্রবলেম সলভ করার জন্য নতুন আরেকটা ভিডিও তৈরি করতে চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।